রানীর মতো দেখতে কেউ একজন ছিল। এটা কি করে হবে? এই বাড়িতে তো আমরা ছাড়া আর কেউ নেই। এটুকু বল প্রিয়া থমকে গেল। তারপর ভাবতে লাগলো, এর মানে কি? আমরা ছাড়া আর কেউ আছে এখানে? এমন সময় আবার কলিং বেল বেজে উঠল। প্রিয়া বলল, তখন দরজায় কে ছিল? কেউ না। তাহলে দরজায় কলিং বেল বাজালো কে? জানি না। এমন সময় আবার কলিং বেল বেজে উঠল। প্রিয়া বলল, এখন আবার কে এলো? ভাবি তুমি থাকো, আমি খুলে দিয়ে আসছি। তুই না প্রিয়ার হাত ধরে বলল, যাস না, যাওয়া ঠিক হবে না। এমন সময় ট্রিনার ফোন বেজে উঠল। দেখল ইমতিয়াজ কল করেছে। ট্রিনা ফোন রিসিভ করতেই ইমতিয়াজ দরজা খুলতে বলল। তাই প্রিয়া তাড়াতাড়ি গিয়ে দরজা খুলে দিয়ে এলো। ইমতিয়াজ ঘরে আসকেই ট্রিনা দৌড়ে গিয়ে ইমতিয়াজকে জড়িয়ে ধরল। ইমতিয়াজ বলল, কি হয়েছে? ট্রিনা ইমতিয়াজকে সব ঘটনা খুলে বলল। সব শুনে ইমতিয়াজ বলল, ভয় পেও না, এখন আমি আছি। আর চিন্তা করো না, যত তাড়াতাড়ি সম্ভব আমি এই সমস্যার সমাধানের চেষ্টা করছি। তাড়াতাড়ি করো, নয়তো এই বাড়ি ছেড়ে দাও। বাড়ি ছেড়ে কোথায় যাব বলো? তবে হ্যাঁ, আজ থেকে যে কয়দিন এই সমস্যার সমাধান না হয়েছে সে কয়দিন সবাই এই রুমে থাকবো। আমি সোফায় ঘুমাবো আর তোমরা তিনজন বিছানায়। ট্রিনা আর প্রিয়া দুইজনেই সাই দিল। সিহাব আর মাহিন দুইজনে মিলে প্রথম দিনের করার সেই ভিডিও দেখছে। মাহিন বলল, সেদিন স্পষ্ট ওই কালো ছায়া আমি দেখেছি, কিন্তু তুমি যেমন বললে সে ওই রকম ছিল না। তাহলে কি ওই বাসায় দুইজন অশরীরীর ছায়া আছে? কি জানি, আমার থেকে এইসব বিষয়ে তোমার ভালো অভিজ্ঞতা আছে। এমনভাবে বলছিস যেন মনে হচ্ছে আমি সবসময় ভূত পেতনি নিয়েই পড়ে থাকি। তুমি অনেকটা সেরকমই। দুনিয়াতে এত কিছু থাকতে কেউ ভূত নিয়ে কন্টেন্ট বানায়? আমি বানাই, কারণ জানিস তো আমি সব কিছুতে একটু ইউনিক। এখন এই মেয়ের সাথে কথা বলে জানতে হবে ওরা কোনো সমস্যার মধ্যে আছে কিনা। চেষ্টা করো। যদি সত্যিকারের ভৌতিক কোনো প্রমাণ নিয়ে হাজির হতে পারি তাহলে রাত আর রাতই আমি সেলিব্রিটি। তার বলতে, তবে যাই বলো আমি এসবের মধ্যে নেই। যা করার তুমি একাই করো। ঠিক আছে, তোর আসতে হবে না। সিহাব মাহিনের সাথে কথা শেষ করে এসে শুয়ে পড়ল। ওর রুমের জানলা খোলাই ছিল, কিন্তু মনে হচ্ছিল রুমের জানালা দিয়ে কেউ ওকে দেখছে। তাই সিহাব জানালার দিকে তাকাতেই দেখল কিছু একটা সরে গেল। সিহাব গিয়ে জানলা খুলল, কিন্তু কিছুই দেখতে পেল না। মনের ভুল ভেবে শুয়ে পড়ল। গভীর রাত। ইমতিয়াজ সোফার ওপর শুয়ে আছে। ট্রিনা, প্রিয়া ও ইমরান খাটের ওপর ঘুমিয়েছে। এমন সময় হঠাৎ নিচতলা থেকে বিড়ালের কান্নার শব্দ এসে আসলো। তখনই ইমতিয়াজের চোখ খুলে গেল আর সে উঠে বসল। ইমতিয়াজ বুঝতে পারছে যে এই বাড়িতে কোনো অশরীরী আছে আর সে এই কাজ করছে। ইমতিয়াজ শুয়ে পড়ল। মনে মনে চিন্তা করল, যা হবার হোক, আমি উঠব না, এমনকি দরজাও খুলব না। কিন্তু যত সময় যাচ্ছে ক্রমশ বিড়ালের কান্নার আওয়াজ বাড়ছে। এবার মনে হচ্ছে একটা না, একসাথে অনেকগুলো বিড়াল কান্না করছে। ইমতিয়াজ দুই হাতে কান চেপে ধরল। ওর এসব আর সহ্য হচ্ছে না। হঠাৎ নিচ থেকে ঝনঝন শব্দ আসতে লাগলো। মনে হচ্ছে একসাথে কতগুলো জিনিস মাটিতে পড়ছে। এবার ইমতিয়াজ উঠে বসল। ভাবছে এবার গিয়ে দেখব, যা হবার হবে। ইমতিয়াজ রুমের দরজার কাছে গিয়ে দরজা খুলতে যাবে, এমন সময় ট্রিনা পিছন থেকে বলল, এ তো রাতে কোথায় যাচ্ছ? ইমতিয়াজ থেমে গেল। আর তখন নিচতলা থেকে আসা সব শব্দ যেন নিমেষে ভ্যানিশ হয়ে গেল। ইমতিয়াজ বুঝতে পারছে না এখন ট্রিনাকে কি বলা উচিত। ট্রিনা বলল, কি ব্যাপার, চুপ করে আছো কেন? নিচতলা থেকে বিড়ালের কান্নার আওয়াজ আসছিল, সেটা দেখতে যেতে চাইছিলাম। এই বন্ধ বাড়িতে বিড়াল আসবে কোথা থেকে? সেটা তো আমিও ভাবছি। চলো আমিও যাব। এসো। ইমতিয়াজ সাহস করে ট্রিনাকে নিয়ে রুমের বাইরে এলো। তারপর দুইজনেই ধীর পায়ে সিঁড়ি দিয়ে নিচে নামতে লাগলো। নিচতলা জুড়ে কেমন যেন শুনশান নীরবতা বিরাজ করছে। নিচে এসে ইমতিয়াজ লাইট জ্বালিয়ে দিল। তখন দেখলো কিছুই নেই। তাই লাইট নিভিয়ে সিঁড়ি দিয়ে ওপরে উঠতে যাবে, তখনই সিঁড়ির সামনে ভেসে উঠল জ্বলন্ত দুটি চোখ। এটা দেখে দুইজনই আটকে উঠল। ট্রিনা ভয়ে শক্ত করে ইমতিয়াজের হাত চেপে ধরল। ট্রিনা লাইট জ্বালিয়ে দিল। তখন দেখলো কয়েক ধাপ সিঁড়ির ওপরে একটা কুচকুচে কালো বেড়াল বসে আছে। বেড়ালটির আকারে বেশ বড়। দুইজনেই একে অপরের দিকে তাকিয়ে ঢক গিলতে লাগলো। তখন সেই বেড়াল এক লাফে ওদের মাথার ওপর দিয়ে উড়ে গিয়ে সোফার ওপর বসলো, আর তারপর সেটি চোখের সামনে অদৃশ্য হয়ে গেল। ইমতিয়াজ আর ট্রিনা তৎক্ষণাৎ দেরি না করে রুমে এসে ভিতর থেকে দরজা বন্ধ করে দিল। ইমতিয়াজ বলল, এইসব কি হচ্ছে আমাদের সাথে? এই বাড়ি নেওয়া উচিত হয়নি। বুঝতে পারছি না এখন কি করব। যা করার তাড়াতাড়ি করো, বেশি দেরি হওয়ার আগে। হ্যাঁ,
সারা রাত নির্ঘুম অবস্থায় কাটিয়ে দিল দুইজন। ভোরের দিকে একটু ঘুমালো। সকালবেলা প্রিয়া কলেজ যাওয়ার জন্য রেডি হচ্ছে। বেশ কিছুদিন যাবৎ কলেজ যাওয়া হয়নি ওর। ভাবলো আজ একটু কলেজ থেকে ঘুরে আসি। এমনিতেই বাড়ির এই অবস্থা, কলেজ গেলে যাই হোক একটু হলেও মন ভালো হবে। তৃণা রাতের ঘটনা প্রিয়াকে জানায়নি এখনো। প্রিয়া রেডি হয়ে বলল, ভাবি আসছি, তোমরা নিজেদের খেয়াল রেখো। কখন আসবি? বেশি দেরি করব না। ঠিক আছে, তাড়াতাড়ি আসিস। প্রিয়া বাড়ি বের হয়ে গেল কলেজ যাওয়ার জন্য। প্রিয়া রাস্তার উপর এসে দেখল সিহাবাজ দাঁড়িয়ে আছে। প্রিয়া ভ্রু কুঁচকে বলল, আপনি আবার এসেছেন? না মানে আমি তো আমার জবাব পাইনি তাই। কিসের জবাব পাননি আপনি? ওই যে বললাম না আপনার বিয়ের কথা চলছে কিনা। আচ্ছা, আপনার কি খেয়ে দেওয়ার কোনো কাজ নেই? হ্যাঁ আছে তো, কত কাজ আছে, কিন্তু সব কাজের ফাঁকে আপনার পিছনে ঘুরঘুর করাটাও একটা কাজ। যত সব ফালতু। আপনি এত রেগে যান কেন? রাগের কথা বললে রাখবো না তো কি চুমা দিব? হি হি, বউ হলে ঠিকই দিতেন। এই বেয়াদব, তোর সাহস হলো কি করে এসব বলার? আজ তোর একদিন কি আমার একদিন। এই বলে প্রিয়া লাঠি খুঁজতে লাগলো। সিহাব পরিস্থিতি বেগতিক দেখে সেখান থেকে দৌড়ে পালালো। প্রিয়া দাঁত কটমট করতে করতে বলল, ভয় পাস তো আসিস কেন আমার সামনে? ঠেকা পড়ছে ওরা চুমা দিতে। প্রিয়া রাগে ফুঁসতে ফুঁসতে কলেজে চলে গেল। তৃণা বাড়ির সামনে বসে ফোন টিপছে। এমন সময় একটা ভিডিও ওর সামনে পড়ল। ভিডিওতে থাকা একটা ছেলেকে ওর কেমন যেন চেনা চেনা লাগছে। ছেলেটি ভিডিওতে অশরীরী বিষয়ক অনেক কিছু তুলে ধরার পাশাপাশি বিভিন্ন ভৌতিক বিষয় নিয়ে ভিডিও তৈরি করে। তৃণা ভাবতে লাগলো, এই ছেলেকে কোথায় যেন দেখেছি। এমন সময় মনে পড়ল, আরে এটা তো সেই ছেলে যার সাথে সেদিন ইমরান এমন বাজে ব্যবহার করেছিল। ছেলেটির নাম সিহাব। তিনার কেন জানি মনে হচ্ছে এই ছেলে ওদের সাহায্য করতে পারে। একবার কি কথা বলে দেখবে সে? প্রিয়া তো ওর সাথে কথা বলেছিল। দেখি প্রিয়া আসুক, ওর সাথে কথা বলবো আমরা। দুপুর 2টার সময় প্রিয়া কলেজ থেকে বাসায় এলো। বাসায় এসে ফ্রেশ হয়ে বিছানার ওপর বসলো। তখন তৃণা ওর রুমে এলো। তখন প্রিয়া সকালে বেলা ওর সাথে সিহাবের ঘটে যাওয়া সব কথা বলল। সব শুনে তৃণা বলল, আমার মনে হয় কি জানিস, এই ছেলে আমাদের সাহায্য করতে পারবে। ওই বেটা কি সাহায্য করবে আমাদের? তৃণা ওর ব্যাপারে সবকিছু বলে বলল, একবার তুই ওর সাথে কথা বল, ও তো তোকে পছন্দ করে, তাই তোর কথা ফেলতে পারবে না। না, আমি পারবো না, ওর কাছে নত হব না আমি। একবার বোঝার চেষ্টা কর। না, সম্ভব না, ভূত আমায় মেরে ফেলুক তাও ওর কাছে যাব না। তুইও দেখি তোর ভাইয়ের মতো হয়েছিস, একই রক্ত।